আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, জি আলহামদুলিল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আছি। আপনি কেমন আছেন জি, স্যার? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি সাইফুল ইসলাম। আপনাদের ফুল কোর্সের সাথে আমি থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে হচ্ছে আমাদের জাস্ট ওরিয়েন্টেশন হচ্ছে, টেকনিক্যালি কোনো কিছু আজকে শুরু হবে না। আগামী ক্লাস থেকে আপনাদের টেকনিক্যাল ক্লাস শুরু হবে। তো আজকে জাস্ট আমরা বেসিক কিছু কথাবার্তা বলবো, ক্লাসের রুলস, তারপরে ইউআইএক্স সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন, এগুলাই আর কি। ইভেন ক্লাসে কিভাবে জয়েন করবেন, তারপর অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন, দেন হচ্ছে ক্লাসের ভিডিও কিভাবে পাবেন, এভরিথিং আজকে আমরা ক্লিয়ার করে দেব, যাতে করে পরবর্তী ক্লাসগুলোতে আপনার এইগুলো নিয়ে আর কথাবার্তা বলতে না হয়। তো এজন্য মানে প্রথম ক্লাসটা অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এখানে যদি মিস করে ফেলে অনেকে দেখেন এখনও জয়েন করেনি, তো তারা এই জিনিসগুলো পাবে না। তারা এসে খুঁজবে ভিডিওটা কোথায় আছে। ধরেন আমি একটা ইনফরমেটিভ একটা ফাইল শেয়ার করলাম, কোনো একটা পিডিএফ ফাইল, তো ওই ব্যক্তি তো পাবেই না, কারণ সে তো সোর্স কোথায় আছে সেটাই জানে না। তো এগুলো সব আমি আজকে বলে দিব যে কীভাবে কোথায় কী ইনফরমেশন দিব না দেবো, সেটা কীভাবে আপনি পাবেন, সব কিছু। তো তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম তো বললামই, আমি সাইফুল ইসলাম। 2012 সাল থেকে হচ্ছে এই টেকনিক্যাল সেক্টরে কাজ করছি। তো একই সাথে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের সাথেও আছি। রিসেন্ট গভর্নমেন্ট প্রজেক্ট থেকেই সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম। সিঙ্গাপুর থেকে একটা ট্রেনিং করে আসলাম আর কি, গভর্নমেন্টের খরচে। তো এছাড়াও ফ্রিল্যান্সিং করছি অনেক দিন ধরে। আশা করছি যতটুকু নলেজ আছে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা আগে ইউআইএক্স সম্পর্কে একটু বলে নেই, কারণ অনেকেই একদম নতুন আছেন যারা ইউআইএক্স কী জিনিস সেটাই জানেন না, এরকমও থাকতে পারে। তো ইউআই এবং ইউএক্স একটু ক্লিয়ার করি, তারপর আমরা পরের স্টেপে যাচ্ছি, ফর্মালিটিগুলো পরে শেষ করে। এখানে দুইটা পার্ট কিন্তু, যদিও আমরা এক্সট্রা সাউন্ড শোনা যাচ্ছে, এটা একটু শোনা যাবে, আমরা অফিস থেকে ক্লাস নিচ্ছি। সো অফিসে তো আমি একা না, অনেকেই আছে, তো একটু সাউন্ড হবে, এটা কম্প্রোমাইজ করতে হবে। আচ্ছা, তো বলছিলাম ইউআই এবং ইউএক্স দুইটা আলাদা পার্ট। ইউএক্স হচ্ছে একটা পার্ট, আর ইউআইটা হচ্ছে আলাদা পার্ট। ইউএক্স মিনস হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউএক্সডি। আর ইউআইডি মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। তো বিশেষ করে বড় বড় টিম বা বড় বড় অফিসগুলো কী করে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা টিম মেনটেন করে। এখানে দেখা যাচ্ছে ইউআই নিয়ে শুধু একটা টিম আছে, ওদের কাজ হলো শুধু ইউআই ডিজাইন করা, ইউএক্স কোনো পার্টে ওরা হাতি দেবে না। আবার ইউএক্স পার্টের কাজ হচ্ছে শুধুমাত্র ইউএক্স রিসার্চ করা, ওরা ডিজাইনের কোনো কন্ট্রিবিউট করবে না। অর্থাৎ তারা শুধুমাত্র রিসার্চই পড়ে থাকবে। আবার কিছু মানুষ আছে যারা ইউএক্সও পারে আবার ইউআইও পারে, দুইটাতে তারা তাদের কন্ট্রিবিউশন থাকে। তো এখন বাংলাদেশের প্রেক্ষিতে শুধু ইউআই শিখে ভালো কিছু করা যাবে না, এবং বর্তমান সময়ের যে ট্রেন্ড সেটা যদি চিন্তা করেন, তাহলে ইউআই শিখে, মানে শুধু ইউআইয়ের কথা বলছি, শুধু ইউআই শিখে আপনি কোনো জায়গায় ভালো কাজ পাবেন না যদি ইউএক্স জানা না থাকে। কারণ ইউএক্স আপনি ক্যারিয়ার হিসেবে নেন বা না নেন, ইউএক্সের টাচগুলো আপনাকে জানতেই হবে। তো সেক্ষেত্রে যেটা হবে, ইউআই করার ক্ষেত্রে আপনার বেসিক কিছু ইউএক্স আছে। ধরেন আপনি ইউএক্স ভালোই লাগে না, আপনার রিসার্চ এগুলো আপনার পছন্দ না, তারপরেও শিখতে হবে। কারণ ইউএক্স ছাড়া যদি ইউআই ডিজাইন করতে চান, তাহলে ওইটা অ্যাডাপটিভ ডিজাইন হয়ে যাবে। আপনি 10টা ডিজাইন দেখে একটা ডিজাইন করে ফেললেন, এটা এটা করার জন্য গ্রাফিক্স ডিজাইন জানা থাকলেই হয়ে যায়। ইউআই ডিজাইনের জন্য আলাদা কোর্স করা লাগে না। কিন্তু ভিতরে যে ফাংশনালিটি, তারপর আরওআই, তারপরে হচ্ছে
এটার যে R&D এগুলো এগুলো আপনাকে করার জন্য অবশ্যই ইউএক্স পার্টটা করতেই হবে। কারণ এছাড়া ইউএক্স কী বলে মানে ইউজারের যে নিড বা ইউজারের গোল, এই গোলটাকে রিচ করতে পারবেন না। অর্থাৎ আপনি প্রোডাক্টটা কার জন্য ডিজাইন করতেছেন বা এটা দিয়ে হবেটা কি, ইউজারের কোনো বেনিফিট হচ্ছে কি হচ্ছে না, এবং যে এটার মধ্যে ইনভেস্ট করতেছে তার কোনো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এগুলো কোনো কাজেই আসবে না, শুধু একটা ভিজুয়াল ডিজাইনিং দেখতে পাবেন আর কিছু না। তো এই জন্য ইউএক্সটা বিশাল বড় একটা পার্ট। তবে আমরা আমাদের কোর্সের মধ্যে যে মডিউলটা ডিজাইন করেছি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা মডিউল। এটা শেষ করলে আপনি জব সেক্টরে, জব ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আমরা একটু আগে বললাম ইউজার এক্সপিরিয়েন্সটা কি, অর্থাৎ একজন ইউজার কোনো একটা প্রোডাক্ট, প্রোডাক্ট কেন বলছি, আমরা তো ওয়েবসাইট বলবো তাই না, প্রোডাক্ট কেন বলছি, ওয়েবসাইটটাই হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ ইউএক্সটা শুধুমাত্র মানে কী বলবো আসলে, আমরা সাধারণত ইউআই ইউএক্স বলতে যেটা বুঝি একটা ওয়েবসাইট ডিজাইন, একটা মোবাইল অ্যাপ ডিজাইন, ব্যাস। ইউআই ইউএক্স বলতে এইটুকুর বাইরে আমরা আর কিছু মাথায় আসে না আমাদের। বিষয়টা এমন না, ইউআই ইউএক্স, আপনি একটা বোতলে পানি খান সেখানেও ইউআই ইউএক্স আছে। আপনি চায়ের কাপে চা খান না প্রতিদিন, ওই চায়ের কাপটার মধ্যেও ইউআই ইউএক্স আছে। প্রতিটা জিনিসের মধ্যে ইউআই ইউএক্স আছে। যেই যেই জিনিসগুলোর সাথে আপনি প্রতিদিন হ্যাঁ মানে ইন্টারাক্ট করেন, সেটা ঘুম থেকে ওঠার পরে ঘুমাইতে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সাথে ইউআই ইউএক্স আছে। তো যাই হোক, ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট দুইটার মধ্যে ইউএক্সের রিসার্চ থাকে। একটা কলমের মধ্যেও ইউএক্সের রিসার্চ আছে। তো এজন্য এটা ভাবার কোনো অপশন নাই যে ইউআই ইউএক্স মানে হচ্ছে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট। তবে আমাদের কোর্সের মধ্যে আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ওইটাই যেটা ভাবছেন, ওইটা মোবাইল অ্যাপ এবং ইউআই, আর কী বলে ওয়েবসাইট ইউআই। তো এখন আমরা যে প্রোডাক্টটা ডিজাইন করব সেটা হতে পারে কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন। সেইটা ডিজাইন করার জন্যই করব না, ওইটা হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করবে ইউজারের। অর্থাৎ ইউজার একটা বেটার এক্সপিরিয়েন্স পাবে আমার এখান থেকে, আমার এই প্রোডাক্ট থেকে, সেটার জন্যই হচ্ছে আমি ডিজাইনটা করব। এখন ইউজার এক্সপিরিয়েন্স দুই রকম হতে পারে, একটা হচ্ছে গুড এক্সপিরিয়েন্স, একটা ব্যাড এক্সপিরিয়েন্স। ধরেন আপনি ফেসবুক চালান, এখন ফেসবুকে গিয়ে আপনি যে ইন্টেনশন নিয়ে গেছেন, ধরেন আপনি কোনো একটা ব্লগ পোস্ট আপনি ওখানে রিড করতে গেছেন, আর্টিকেল পড়তে গেছেন। এখন আপনি ধরেন নিউ ইউজার, আপনি গিয়ে খুঁজে পেলেন না যে ব্লগগুলো কোথায় আছে, ফর এক্সাম্পল আমি বলছি আর কি। তখন কিন্তু আপনার গোলটা, আপনার যে গোলটা নিয়ে ওখানে গেলেন সেটা কিন্তু রিচ করতে পারলেন না, তার মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। আর যদি এমন হয় যে আপনি যাওয়ার পরেই আপনাকে কারো শেখানো লাগলো না যে তোমার ব্লগটা পড়ার জন্য ওই জায়গায় ক্লিক করো, ওটার এক্সপিরিয়েন্সটা এমন হলো, ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেসটা এমনভাবে ডিজাইন করা হলো যে আপনি লগ ইন করার সাথে সাথে বুঝতে পারলেন যে ব্লগ পড়ার জন্য আমাকে ওই জায়গায় ক্লিক করতে হবে। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ট্রিগার করে দিল। তো এই জিনিসগুলোই হচ্ছে ইউএক্সের কাজ। আরও অনেক কিছু আছে, এক কথায় দুই কথায় বোঝানো সম্ভব নয়, স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস বুঝতে হবে আপনাকে। তো যাই হোক, ইউএক্স পার্টটা টোটালি রিসার্চ বেসড, তো আর ইউআই পার্টটা হচ্ছে টোটালি ডিজাইন বেসড। তো এই জন্য যারা ডিজাইন না পারেন তারাও ইউএক্স করতে পারবে, সমস্যা নেই। বাট ইউআই করতে গেলে আপনার ডিজাইন, গ্রাফিক ডিজাইন নলেজটা থাকতেই হবে। যদি কারো গ্রাফিক ডিজাইন করা না থাকে, এই কোর্স শেষ করার পর অবশ্যই করবেন, তা না হলে ইউআই ডিজাইনে ভালো করতে পারবেন। আর ইউএক্স যতই ভালো করেন, ইউআইতে যদি ভালো করতে না পারেন, ভিজুয়ালাইজেশনটা যদি ভালো না হয়, তাহলে ওই ইউআইটা অতটা ইন্টারেক্টিভ হবে না। তার মানে হচ্ছে দুই জায়গায় আপনাকে ভালো করতে হবে, ইউএক্সে এবং ইউআইতেও। ওকে, তো এই ভালো করার জন্য যতটুকু গাইডলাইন লাগবে আমরা অবশ্যই এখান থেকে দিব। তবে আরও একটু বলে রাখি, ইউএক্স পার্টটা যেহেতু রিসার্চ বেস, আমি বারবার বলছি, এখানে এসে অনেকে একটু বোর হয়। অর্থাৎ বোর হওয়ার যথেষ্ট কারণ আছে।
সেটা হচ্ছে আমরা বাংলাদেশি পার্সন, আমরা আমাদের ব্রেইনটাকে ব্যবহারই করি না, ব্যবহার করতে চাই না। কেন যে চাই না সেটাই বুঝি না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যথেষ্ট ব্রেন, জ্ঞান, বুদ্ধি দিয়ে পাঠাইছে, তাই না? আর এটাকে আমরা জমা রাখি কেন? এটা তো আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ব্যবহার করার জন্য। কিন্তু এখানে আমরা ঝরে পড়ি বা আটকে যাই আসলে। এটা যারা করতে না পারবে, ব্রেন স্টর্মিং যারা করতে না পারবে, তাদের জন্য ইউআই ইউএক্স না। তো কেউ যদি ভাবেন যে কোর্স করব আর আমি ইউআই ইউএক্স ডিজাইন হয়ে যাব, তাহলে লিভ নিতে পারেন, আপনার জন্য এই কোর্স না, আপনি অন্য কিছু করতে পারেন। কোর্স প্রতিটা ক্লাসে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনার মাথা খাটাইতে হবে। আবার বলছি, যদি কারো ইন্টেনশন এরকম হয় যে আমি আমার মাথাটাকে ব্যবহার করব না, সে বের হয়ে যেতে পারেন, তার জন্য আমার এই কোর্স না। বারবার বলছি, কারণ ইউএক্স পার্টে ভালো না করলে ইউআইতে গিয়ে আপনি কিছু পারবেন না। ইউআই আমরা ওইটাই করব, ইউএক্স করে যেই রিপোর্টিংটা হলো বা যেই ফলাফলটা আমরা পেলাম সেটাকে বেস করে আমাদের ভিজুয়ালাইজেশন হবে। এখন সেই ইউএক্সে যদি ভালো না হয় তাহলে ইউআইতে আপনি কী করবেন কি? তো এই জন্য অনেকেই আছে যারা, মানে আমি 2-3 বার করে একটু রিপিট করে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন আপনারা, প্রথম দিন থেকে যাতে আপনারা একটু সিরিয়াস হন। এজন্য এই কথাগুলো আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে ইউএক্স পার্টে অনেকে একটু কেমন যেন করে, মানে গবেষণা করতে ভালো লাগে না বা ক্লাসগুলো ঠিকভাবে করে না, ক্লাস করলেও অ্যাসাইনমেন্ট করে না। তো তারা আসলে ইউআই ইউএক্স কোর্সে শুধুমাত্র টাইম ওয়েস্ট করবেন, আর তারা ভালো কিছু করতে পারবেন না। তো এই জন্য ইউআই ইউএক্স জিনিসটা হচ্ছে ডিপ একটা জিনিস এবং ক্রিয়েটিভ একটা জিনিস। এটা নিয়ে মুখস্থ করে বা একটা আর্টিকেল পড়ে আপনি অনেক কিছু করে ফেলবেন, বিষয়টা এমন না। রিসার্চ করতে হবে এবং প্রথম ক্লাস থেকে। ওকে, তো মোটামুটি একটা বিষয় বললাম। আরেকটা বিষয় হচ্ছে ক্লাসে প্রতিদিন থাকবেন, মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করেন আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর প্রবলেম সলভ করা অর্থাৎ কোথাও আটকে গেলে, কোথাও না বুঝলে সেটা শেয়ার করার জন্য তো প্ল্যাটফর্ম আছেই আপনাদের। মেসেঞ্জার গ্রুপ থাকবে একটা, মেসেঞ্জার গ্রুপে সবাই আপনাদের অপিনিয়নগুলো শেয়ার করবেন। এখানে গ্রুপ স্টাডিও করা যায়। ইউআই ইউএক্স আসলে এটা অনলাইন বেসিস কোর্স না, এটা হচ্ছে অফলাইন বেসড, কারণ এখানে গ্রুপ স্টাডিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু অনলাইন ছাড়া আমাদের উপায়ও নেই শেখার, অফলাইনে সবাই এসে শিখতেও পারবে না, অনেকে ঢাকার বাইরে থেকেও জয়েন করছেন আপনারা। তো সেক্ষেত্রে কোনো না কোনো ওয়ে তো বের করতেই হবে, যেটা অফলাইনের অল্টারনেটিভ আর কি, গ্রুপ স্টাডি করার বা গ্রুপে মিটিং করার। এরপরে হচ্ছে বিভিন্ন সময় ইন্টারভিউ করতে হবে, নিজেরা ইন্টারভিউ করবেন, সেগুলোর জন্য নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড করতে হবে। তো সেই কমিউনিটি এমন না যে আপনারা আলাদা গ্রুপ করে আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে এখানে এসে জয়েন করছেন, এটা কোনোভাবে করা যাবে না, একদম রেস্ট্রিক্টেড কিন্তু এগুলো। ইউআই ল্যাবের গ্রুপের বাইরে যদি অন্য কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, তাহলে যারা খুলবে তারা এই গ্রুপ থেকে পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। শুরু থেকে বলে দিলাম, এটা কিন্তু রেস্ট্রিক্টেড, এটা অফিসের রুলস। আপনাদের যত কিছু করার সেটার জন্য প্ল্যাটফর্ম ইউআই ল্যাব দিয়ে দিছে, ওইখানেই করতে হবে। তো যাই হোক, প্রতিটা ক্লাসের ভিডিও পাবেন। ক্লাস শেষে আবি সাহেব তো বলে গেল 24 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। 24 ঘন্টা লাগে না, আমরা আধা ঘন্টার মধ্যেই আপলোড করে দিই। একটা পার্মানেন্ট ফেসবুক গ্রুপের মধ্যে একটা পার্মানেন্ট ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে, একই লিঙ্কে প্রতিদিনের ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনার কাজ হচ্ছে ক্লাস শেষে ওইখানে গ্রুপে গিয়ে খুঁজবেন, ক্লাস 1, 2, 3, 4 এভাবে করে নাম লেখা থাকবে, যেদিন যে ক্লাস ওইখানে ওই ভিডিওগুলো দেখতে পাবেন। আজকের ভিডিওটাও, মানে আজকের ক্লাসটাও রেকর্ড হচ্ছে, যদিও এটা অতটা কাজে লাগবে না, মানে টেকনিক্যাল কিছু নাই, তারপরে কথাবার্তাগুলো একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমি রেকর্ড করছি, এটাও দিয়ে দেবো। আর সফটওয়্যার বলতে এই মুহূর্তে আপনাদের কোনো সফটওয়্যার লাগবে না। সফটওয়্যার লাগবে ইউআইতে গেলে, তখন ওয়ারফ্রেমের জন্য একটা সফটওয়্যার লাগবে, আর হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য আরেকটা সফটওয়্যার লাগবে। তো এই দুইটা সফটওয়্যার আমরা তখন দিব। ফিগমাটা আপনারা ডাউনলোড করে নেবেন, কীভাবে করবেন, কীভাবে ইনস্টল করবেন, সব প্রসেসগুলো আমি তখন দেখিয়ে দেবো। প্রথম থেকে কোনো সফটওয়্যার লাগবে না। পিসির কনফিগার যেরকম, মানে যে কোনো পিসি হলে করতে পারবেন, অসুবিধা নেই। এইখানে ওরকম হাই লেভেলের কোনো পিসি লাগবে না ইউআই করতে।
তবে মিড লেভেলে হইতে হবে। একেবারে লো লেভেলে যদি হয়, দেখা যাচ্ছে 2 GB র্যাম, 4 GB র্যাম, এগুলো দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, মোটামুটি লেভেলের একটা কম্পিউটার থাকতে হবে যেটা চলে আর কি। তবে ওই যে 3D 2D মোশন করতে গেলে যেই ধরনের কম্পিউটার লাগে ওরকম লাগবে না। আর ফিগমা ভালো জানলে আপনি মোবাইলেও ডিজাইন করতে পারবেন। ফর এক্সাম্পল ট্যাব যদি থাকে, মোবাইলে ছোটো স্ক্রিনে ওইভাবে ভালো করা যায় না, ট্যাবে করা যায়। সো ফিগমাটা ওয়েব বেসড একটা সফটওয়্যার, খুবই মজার একটা সফটওয়্যার ফিগমা। এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, আবার ওয়েব অ্যাপ্লিকেশন আছে, দুইটাই ইউজ করা যায়। তো যাই হোক, ইউআই ইউএক্স এই ডিপার্টমেন্টটা খুবই মজার একটা ডিপার্টমেন্ট যদি এটাকে এনজয় করতে পারেন, এবং এটার চাহিদা প্রচুর। তবে ফ্রেশার হিসেবে আপনি ভ্যালু একটু কম পাবেন মার্কেটে, কারণ আপনাকে মার্কেট ওইভাবে গ্রহণ করবে না। তো সেটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, পোর্টফোলিও বিল্ড করতে হবে, এরপরে দেখবেন মার্কেট কীভাবে ভ্যালু দেয় আপনাকে। তো যাই হোক, এই যে আমার একটা স্টুডেন্ট, ওর হচ্ছে মোহাম্মদপুরে একটা জব হয়েছে, জব সুইচ করছে আর কি। আগে মহাখালী ডিওএইচএসে জব করতো, প্রায় 3 বছর এক্সপিরিয়েন্স ওর। 3 বছর এক্সপিরিয়েন্স দিয়ে ওর ওর প্রথম স্যালারি স্টার্ট হয়েছে, অর্থাৎ 3 বছর এক্সপিরিয়েন্স ছিল, জব সুইচ করছে, স্টার্টিংয়ে তার স্যালারি ছিল 80,000। ঠিক আছে, কিন্তু ফ্রেশার হিসেবে যখন আপনি ঢুকতে যাবেন মার্কেটে, তখন হয়তো বা 25 থেকে 30 এরকম শুরু হবে। কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর বা 5 বছর এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় আপনার, তখন 6 ডিজিট ক্রস করবেন। কিন্তু সেই ক্ষেত্রে হাই লেভেলের এক্সপিরিয়েন্স লাগবে, ডিজাইন স্কিল লাগবে, রিসার্চ স্কিল লাগবে। কোনো রকম ইউআই ইউএক্সের ট্যাগ যদি লাগান নামের পাশে, ওইটা দিয়ে কিছুই করতে পারবেন না। আবার বলছি, ইউআই ইউএক্স ক্রিয়েটিভ জিনিস, ডিপ নলেজ না থাকলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু করতে পারবেন না, জব মার্কেটেও কিছু করতে পারবেন না। তো যদি কারো শেখার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে শুরু থেকে ডিটারমাইন হতে হবে, একদম 100% ডেডিকেশন দিতে হবে। ক্লাসগুলো খুবই সহজ, কিন্তু বাসায় হোমওয়ার্ক থাকবে। আপনাদের পুরো কাজই হচ্ছে বাসায়, ক্লাসে কোনো কাজ নাই। শুধু আসবেন, ক্লাসের টাস্কগুলো বুঝে নেবেন, কীভাবে কী করবেন না করবেন সব কিছু ক্লাসে দেখাবো। সব কাজ বাসায় নিজেকে করতে হবে, এবং মাঝে মাঝে গ্রুপ ওয়াইজও করতে হবে। এইখানে যাদের ল্যাকিংস থাকবে তারাই বাদ পড়ে যাবে, তারা কিচ্ছু করতে পারবে না। তো এই জন্য বারবার বলছি, ওই রকম একটা মাইন্ড সেট আপ করে ফেলেন। আর যদি এরকম করতে না পারেন, তাহলে আপনি অন্য কিছু করেন। শুধু শুধু ওর সিট নষ্ট করে লাভ না, এখানে অন্য কেউ আসতে পারবে। আর ক্লাসের টাইমটা তো জানেনি সবাই, এক্সাক্ট টাইমে ক্লাস শুরু হয়ে যাবে। টাইমটাকে একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করার জন্য আপনাকে একটা ফোল্ডার শেয়ার করা হবে, ড্রাইভের ফোল্ডার। আপনাদের ব্যাচের নামে একটা ফোল্ডার থাকবে, সবাই ওই জায়গাতে প্রতিদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ফোল্ডার ওয়াইজ। ফোল্ডারটা আমি কিছুক্ষণের মধ্যে শেয়ার করব, এবং ভিডিওর যে লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক, সেটাও শেয়ার করব। আবার বলছি, প্রতিদিনের ভিডিও লিঙ্ক কিন্তু প্রতিদিন শেয়ার করা হবে না, আজকে শেয়ার করব, এটাই লাস্ট দিন পর্যন্ত থাকবে। আর ক্লাসের লিঙ্কটা এটাও পার্মানেন্ট, আজকে যে লিঙ্ক থেকে জয়েন করলেন শেষ পর্যন্ত এটাই থাকবে। তারপর ক্লাসের লিঙ্কটা প্রতিদিন আমি শেয়ার করব, এর বাইরে আর কোনো লিঙ্ক প্রতিদিন শেয়ার করা হবে না। ওই লিঙ্কগুলোকে আপনি কপি করবেন, বা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে যত্ন করে রেখে দেবেন। ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন, বা কোথাও কপি করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে অবশ্যই প্রতিটা লিঙ্ক হচ্ছে ফেসবুকের ফিচার করা থাকবে, পিন পোস্ট করা থাকবে। তো যদি কেউ পিন পোস্ট না বুঝে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন পিন পোস্ট কাকে বলে, কোথায় খুঁজে পাওয়া যাবে। মানে কি বলবো, আসলে এমনও হয় যে পিন করা আছে সব কিছু ওখানে দেওয়া, তারপরে এসে বলে লিঙ্ক কোথায়, লিঙ্ক পোস্ট করা, মানে এতটাই হাস্যকর। ক্লাসের লিঙ্ক পোস্ট করা হয়েছে, লিঙ্কের নিচে গিয়ে কমেন্ট করে যে আজকে ক্লাসের লিঙ্ক কোথায়। মানে এরকম স্টুডেন্টও আসে। তো এখন হাসবো না কানবো এগুলো দেখে, মানে মানে কী যে হয়, তখন স্ট্রাক হয়ে যায়, কী বলবো, এর কী কমেন্ট উত্তর দেবো তারা। মানে এগুলো করবেন না প্লিজ। যেখানে আটকে যাবেন সেখানে তো দেখানোর জন্য আমরা আছি, তবে এমন কোনো বোকামি করা যাবে না যাতে করে মানে হাসি পায় দেখে। প্রত্যেকটা মানুষ আমরা এখানে সবাই ম্যাচিওর,
সো ম্যাচুরিটি মেনটেন করতে হবে, কারণ গ্রুপে অনেক মানুষ আছে, আপনাদের গ্রুপে আরও জয়েন করবে। তো সেক্ষেত্রে এতগুলো মানুষের সামনে আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কমেন্ট করব না যেটা নিজেকে হাসির পাত্র বানায়। আচ্ছা, আরিফুল মেসেজ করছে, ফ্রিল্যান্সিং এবং ইন্টার্নশিপের জন্য আপনারা কী টাইপের হেল্প করবেন, কী টাইপের হেল্প লাগবে বলেন। আচ্ছা, সমস্যা নেই। ফ্রিল্যান্সিং এবং ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেট প্লেস তো অবশ্যই থাকবে, ক্লাসের পার্ট এটা। তো যখনই মার্কেট প্লেসে আপনারা বিড করা শুরু করবেন, কোনো ক্লায়েন্ট পাবেন, শুরুতে যদি আপনাদের কোনো প্রজেক্ট বুঝতে সমস্যা হয়, যে কোনো ধরনের ইস্যু যদি থাকে, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে তারপরে সাপোর্ট দেওয়া হবে, সমস্যা নেই। তার মানে এটুকু ধরতে পারেন যে কোনো ধরনের প্রবলেম, ধরুন আপনি ক্লায়েন্ট কোনো একটা কোশ্চেন করছে বা কোনো একটা টার্মস সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি অ্যান্সার করতে পারেন না, তা আপনি নক দিলে ওই অ্যান্সারও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এর থেকে বেশি আর কিছু করা যাবে না বা সম্ভব না। আর ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনাকে নিজেকে প্রুভ করতে হবে। ইন্টার্নশিপের ফ্যাসিলিটি অবশ্যই এখানে আছে, অফিসে আসলে বুঝতে পারবেন। অনেকে হয়তো বা আমাদের সাথে কানেক্টেড, ইউএল ল্যাব ভিজিট করছেন, অনেকে নাও করতে পারে। আমাদের 2টা ফ্লোর মহাখালীতে, বিশাল বড় বড় অফলাইন, এখানে অফলাইন ক্লাস হয়। উপরের ফ্লোরে হচ্ছে আমরা টিচাররা বসি, নিচের ফ্লোরে পুরোটাই ক্লাস। তো যদি কখনো আসেন তাহলে ভিজিট করে যাবেন। তো ইন্টার্নশিপের জন্য যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট ফ্যাসিলিটিস আছে, তবে সেক্ষেত্রে সবাই ইন্টার্নশিপ পাবে না। যারা ক্লাস অ্যাক্টিভিটি ভালো করবে প্রথম প্রায়োরিটি তাদের জন্য, এরপরে একটা ইন্টারভিউ হবে, ফাইনাল ইন্টারভিউ সিলেকশনের ক্ষেত্রে। এটা হচ্ছে ব্যাচ শেষ হওয়ার 1 মাসের মধ্যে হবে। তো যখন এই সুযোগগুলো আসবে আপনাদের গ্রুপে ইনফর্ম করা হবে, পোস্ট করা হবে, ওখানে সিভি সাবমিট করতে হবে এবং আপনাদের কাজের স্যাম্পল যেগুলো আপনারা এতদিন করছেন ক্লাসে, এসব কিছুকে অবজার্ভ করে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যদি পাস করতে পারেন, তাহলে আপনার ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে। 3 মাসের ইন্টার্নশিপ, 8 ঘন্টা করে প্রতিদিন, সপ্তাহে 1 দিন বন্ধ। যারা এই টাইমটাকে অ্যাডপ্ট করতে পারবেন না, অনেকে জব করেন, সো সেই ক্ষেত্রে তাদের জন্য কিছু করার নেই, এটা অফিসিয়াল রুলস। 8 ঘন্টা আপনাকে করতেই হবে। ওইখানে রিয়েল প্রজেক্টে আপনাকে কাজ করানো হবে, যেটা একজন ইউআই ইউএক্স ডিজাইনারের জন্য মানে অনেক বড় একটা অপরচুনিটি। যখন 3 মাস পরে আপনি বের হবেন, তখন কিন্তু ফ্রেশারের যে ট্যাগটা ওইটা আপনার থাকবে না, জব করতে হেল্প করবে। রিমোটলি পসিবল না, অফিসে এসে করতে হবে। তো শাহনাজ বেগম গ্রাফিক ডিজাইনার হিসেবে 4 বছর ধরে কাজ করছে, গুড, এটা তো ভালো। তো যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জন্য মানে খুবই ভালো ডিসিশন এটা ইউআইএক্সে আসা, কারণ তারা খুব ভালো করবে এখানে। এবং শুধু গ্রাফিক ডিজাইনার হইলে হবে না, অনেকে আছে গ্রাফিক ডিজাইনার ঠিকই, বাট ডিজাইন দিলে হাত কাঁপে, ডিজাইনের ড পারে না, তাদের জন্য না, রিয়েল ডিজাইনার হইতে হবে। তারা এই সেক্টরে খুব ভালো করবে, কারণ তাদের ডিজাইন সেন্স ভালো, থিঙ্কিং পাওয়ার ভালো, থিঙ্কিং প্রসেস ভালো, আইডিয়েশন ভালো, তারা ভালো করতে পারবে। আচ্ছা, আচ্ছা, মাহি আরফিন, ইউটিউব টিউটোরিয়াল দেখে আপনি ই কমার্স ডিজাইন করছেন, গুড। সেলফ স্টাডি করা খুবই ভালো। আজকের ক্লাস কি রেকর্ড হবে? হ্যাঁ, হবে, রেকর্ড হচ্ছে। ওকে, আজকে আমরা খুব বেশি সময় নিব না, একদম দ্রুতই শেষ করে দিব, যেহেতু আজকে আমাদের টপিক ওরিয়েন্টেশন, অর্থাৎ রুলসগুলো বলা আর বেসিক আলোচনা করা মোটামুটি শেষ। আপনাদের থেকে কিছু অপিনিয়ন নিয়ে আমরা শেষ করব। তার আগে সবার উদ্দেশ্যে বলা, ক্লাসের টাইমটা যাতে আপনাদের মানে বারবার পোক করতে না হয়, সবাই টাইমলি জয়েন করবেন। আর
কোনো ক্লাস যাতে মিস না হয়। তো খুবই ছোট কোর্স, এই কয়দিনের জন্য নিজেকে একটু আলাদা করে ফেলেন, ঠিক আছে? খুব বেশি না, এমন না যে 2-3 বছর ধরে আপনাকে লেগে থাকতে হবে, বিষয়টা এমন না। যতদিনই লাগুক আপনাদের এই কোর্সটা যতদিন চলবে, অ্যাটলিস্ট লার্নিং পিরিয়ডে নিজেকে একটু, নিজের ডেডিকেশন লেভেলটাকে একটু বাড়াই দেন, তাহলেই দেখবেন খুব ভালো করতে পারবেন এখানে। আর এখানে যারা ভালো করবেন তাদেরকে ইন্টার্নশিপের সুযোগ দিব, আমাদের টিমে জয়েন করার সুযোগ আছে। তবে অবশ্যই উইথ প্রজেক্ট সমস্যা নেই। মাহি আরফিন, ওকে। তো যাই হোক, আশা করছি আমরা ভালো কিছু পার্সনদেরকে নিয়ে, ভালো তো সবাই, সরি, মানে ডেডিকেটেড কিছু পার্সনদেরকে নিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। এবং ফাইনালি আজকে যতজন দেখছি, এই মুহূর্তে আমরা 45, আমি বাদে 45, এই যে 44 হয়ে গেছে এখন, মানে কথাবার্তা ছাড়াই হচ্ছে লিভ নিয়ে নিচ্ছে। এটা করা যাবে না, লিভ নিলে অবশ্যই পারমিশন নেবেন। আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং হয়, অটো ট্র্যাক, কে কখন ঢোকেন কে কখন বেরোচ্ছেন সব কিছু অটোমেটিক ট্র্যাক হচ্ছে। সো এটা করবেন না। যেটা বলছিলাম যে ভালো কিছু হবে ইনশাল্লাহ, এবং আপনাদেরকে আমি প্রতিটা পার্সনকেই দেখতে চাই এখান থেকে সাকসেসফুল এক একজন ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে বের হচ্ছেন এবং মার্কেটে লিড দিচ্ছেন, এরকম। তো সেটা কি আমি আশা করতে পারি? একটু কমেন্ট করেন তো দু একজন, মানে আপনাদের উপরে আমার এই ভরসাটা রাখতে পারি কিনা। ইনশাল্লাহ, যে অনেকে ইনশাল্লাহ লিখছেন, থ্যাংক ইউ। বাহ, খুব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো দেখে। আশা করি ইনশাল্লাহ আমরা, ইনশাল্লাহ এই যে ওয়ার্ডটা, এটার ওয়েটটাকে আমরা অবশ্যই রাখতে চেষ্টা করব। ওকে, তো যাই হোক, এবার আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, আপনাদের অপিনিয়নগুলো নিব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে বলেন প্লিজ, দেন হচ্ছে আমরা শেষ করে দেব। ও আরেকটা বিষয়, প্রতিটা ক্লাস শেষে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন সেশন থাকবে, কিউএ সেশন, কোয়েশ্চেন অ্যান্সার। এটা প্রতিটা ক্লাসেই পাবেন। আপনাদের কোনো টপিক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যুস থাকে, কোনো কোয়ারি থাকে, সেগুলোর জন্য আলাদা একটা সেশন রাখা হয় প্রতিটা ক্লাস। তো ক্লাসটা আসলে এমনভাবে ডিজাইন করা যাতে একটা স্টুডেন্ট বিগিনার হলেও সে যাতে ভালো করতে পারে ওভাবে। এখন বাকিটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আপনি যদি ক্লাসের ভ্যালু না দেন, দেখা যাচ্ছে কম টাকায় ভর্তি হয়েছেন, ঠিক আছে, বাট ওইটা মানে এটা না বললেই নয় আসলে, যেহেতু মাথায় চলে আসলে একটু বলেই দিই। মানে অনেকে এটা ভাবে যে আমি এত কম টাকায় ভর্তি হয়েছি, কোর্স মনে ভ্যালু এরকমই হবে, এটা মনে করে 2-3টা ক্লাস করে আর আসে না। তো এটা হচ্ছে লুজার। টাকার উপরে বা টাকা দিয়ে যদি কোর্সের ভ্যালু মেজার করেন, তাহলে আপনার মতো বোকা পৃথিবীতে একটাও নাই, বিশেষ করে এই কোর্স। আর হ্যাঁ, আপনি এর থেকে অনেক বেশি টাকায় কোর্সে ভর্তি হতে পারেন। ওই কোর্স আর এই কোর্স আপনি একটু কম্পেয়ার করে দেখবেন। যাই হোক, শেখাটা হচ্ছে পুরোপুরি নিজের উপর। আপনাকে কোনো মেন্টর, আপনি যদি শিখতে না চান, কেউ শেখাতে পারবে না। তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেন্টর যদি আপনার সামনে এনে দেওয়া হয়, আর আপনি যদি শিখতে না চান, কোনোভাবে পসিবল না আপনাকে স্কিল আপ করা। তো সেজন্য আবারও বলছি, লার্নিংটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আপনি কতটুকু নিচ্ছেন, কতটুকু প্র্যাকটিস করতেছেন, ওইটাকে নিয়ে আপনি কতটুকু সেলফ স্টাডি করছেন সেটার উপর। আমি যদি এখানে এক লাইন শিখাই, আপনাকে বাসায় স্টাডি করতে হবে ওই একটা লাইনের উপরে আরও 3 লাইন স্টাডি করে বের করতে হবে। যদি এটা করতে পারেন, তাহলেই দেখবেন আপনি সাকসেসের পথে আস্তে আস্তে আগাচ্ছেন, এরকম আর কি বিষয়টা। তো ঠিক আছে, অনেকক্ষণ বক বক করলাম, থ্যাংক ইউ সবাইকে আমার এই বকবকানি শোনার জন্য। এবার একটু আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব, দেন শেষ করব। সো প্লিজ দু একজন একটু বলেন, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ, স্যার, আমরা তো প্রথম দিন থেকে সিরিয়াস হতে চাচ্ছি, তো কালকের জন্য মানে নেক্সট ক্লাস পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট যদি থাকতো বেটার হতো স্যার। আগে আমরা ক্লাস শুরু করি, তারপরে অ্যাসাইনমেন্ট তো পাবেনই। তখন দেখবেন যে অ্যাসাইনমেন্ট মানে করতেই পারবেন না এরকম।
অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট করার পর জীবনে চলে আসতে পারে। তো দেখবো এই আপনার কথাটা শেষ পর্যন্ত যায় থাকে। বেলাল হোসেন, হ্যাঁ, আপনি জি কি স্যার, ট্র্যাক থ্যাংক করেন ইউ। কি? জি ঠিক আছে, আগামী ক্লাস থেকে দেখবেন যে আপনার অ্যাসাইনমেন্ট চলে আসছে। এরপরে ফার্গ্রো ইনি কে বলেন? আচ্ছা, যেই নামে আপনার এডমিশন নিছেন ওই নামের আইডি দিয়ে জয়েন করতে হবে কিন্তু, হ্যাঁ। উল্টোপাল্টা নামের আইডিতে যদি জয়েন করেন ইমেল দিয়ে, তাহলে যে কোনো সময় অফিসের কেউ যারা মনিটরিংয়ে আছে তারা কিন্তু যে কোনো সময় আপনাকে এখান থেকে বের করে দিতে পারে। কারণ তারা যখন আপনাকে ভেরিফাই করবে, তখন দেখবে ওই নামের সাথে আপনার নামটা যাচ্ছে না, তখন আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবে। তো এই জন্য যেই নামে স্যার আপনি এডমিশন নিয়েছেন ওই নামটাই ব্যবহার করতে হবে। স্যার আমাদের কি কোনো এক্সাম হবে? হ্যাঁ, একদম শেষে গিয়ে এক্সাম হবে, একদম লাস্টে গিয়ে এক্সাম হবে, ফাইনাল এক্সাম। এক্সামে যদি কেউ অংশগ্রহণ না করে তার কিন্তু সার্টিফিকেট ইস্যু হবে না অফিস থেকে। সো অবশ্যই ফাইনাল এক্সাম দিতে হবে, ওইখানে প্রজেক্টও থাকবে। সো স্যার এক্সাম আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? টোটাল 16টা ক্লাস মডিউলে আছে, বা এর বাইরেও এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা 2-3টা ক্লাস থাকতে পারে আর কি, 16-17 বা 20টার মতো ক্লাস হয়। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তো আমার হচ্ছে গিয়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো টিউশনের জন্য মাঝে মাঝে যদি মিস যায়, ওগুলা ল্যাগগুলা কিভাবে ফিল আপ করবো? এটা তো আপনার উপর, আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি কিভাবে বলবো বলুন তো। মানে আপনি ওগুলা কি শুরুতেই ড্রাইভ যদি থেকে? ভাবেন যে মিস দিবেন, ওইটা তো আপনার লাইবিলিটি নিতে হবে, ওইটার লাইবিলিটি আমি নিব। আপনি কিভাবে করবেন সেটা আপনার উপরে। এখানে ভিডিও দেয়া থাকবে, সব কিছু দেয়া থাকবে। ক্লাস মিস হ্যাঁ, দিলে বা মিস দিবেন সেটার কোনো ধরনের কোনো আমি নিব না। তো মানে সব আমি ড্রাইভ থেকে ওগুলা কমপ্লিট করে নিতে পারবো? হ্যাঁ, ওইটা আপনি পারবেন, রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে তখন। আচ্ছা স্যার, ক্লাস ঠিক মিস আছে। দেওয়াটা আমি সাপোর্ট করি না কখনোই, এখনও করবো না। জি জি জি। আচ্ছা ঠিক স্যার। আছে, আর কারো কিছু জানার আছে প্লিজ বলেন। ওকে, মোটামুটি সবাই সাইলেন্ট আছে, তার মানে কারো কোনো কোয়েশ্চেন নাই। তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই আজকে। ও আগামী ক্লাস কিন্তু আপনাদের নেক্সট বৃহস্পতিবার হবে। মাঝখানে একটা ক্লাস অফ থাকবে, পূজা ছুটি মুটি আছে, অনেকে বাড়িতে আছে। এখানে আজকেও সবাই জয়েন করতে পারেনি পূজার ছুটির জন্য, সরকারের ছুটি অলরেডি শুরু হয়ে গেছে। তো আগামী সপ্তাহের ক্লাসটা বন্ধ রাখা হয়েছে। আমাদের আগামী বৃহস্পতিবার থেকে একেবারে কন্টিনিউ ক্লাস চলবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি সরি জি জি, বলেন স্যার। প্লিজ। আমি অলরেডি ওই যে ফিগমা দিয়ে ট্রাই করেছি, তো সেক্ষেত্রে কি অ্যাকাউন্টসে কোনো প্রবলেম হবে আপনার সাথে প্র্যাকটিস করতে গেলে যখন না না শুরু না, করবো আমি? না কোনো সমস্যা হবে না, এটা স্যার সমস্যা নেই, আপনি আমি ট্রাই না করতে পারেন। হ্যাঁ স্যার বলেন। আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করেছি স্যার, পিএইচপি উইথ লারাভেল দিয়ে। স্যার এই ক্ষেত্রে স্যার আমার ইউআই ইউএক্স টা কতটা হেল্পফুল হতে পারে? আপনার জন্য তো কথাই নেই, আপনার অনেক কিছু জানা আছে অলরেডি, যেমন মেজারমেন্ট, জি প্যাডিং, বোর্ডিং, স্যার। এগুলো এগুলো আপনি অলরেডি জানেন। আপনার দরকার জি হচ্ছে স্যার। শুধুমাত্র ইউআইটা করা, ইউএক্স এর পার্টটাও দরকার। তার মানে এখন আপনি মানে এক ধরনের ফুল স্ট্যাক হয়ে যাবেন আর কি। আপনি ইউআইটাও নিজে করতে পারবেন, যদি নিজে নাও করেন, কোর্স করা থাকলে হবে কি আপনি টিম লিড করতে পারবেন। ওকে স্যার। ইনশাআল্লাহ। আপনাদের জন্য আসলে ইউআই ইউএক্সটা খুবই দরকার ডেভেলপারদের জন্য। জি স্যার, স্যার। আপুর কথা থেকে এটা কোশ্চেনটা রাইজ হলো যে আম, আপু তো মানে আমি পিএইচপি লেভেলে মানে ব্যাক এন্ডে কোনো ইয়া নেই, বাট হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইনের কিছু বেসিক কিভাবে ইউআই দেখেন, ইউএক্স এর কাজ শেখা। ফ্রন্ট এন্ড ডিজাইন হয়তো বা আপনি র কোড ব্যবহার করে করছেন, বাট জি জি ডিজাইন আইডিয়া আর হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এই দুইটা আলাদা জিনিস। জি জি জি, তো ওটা অবশ্যই। যদি ডিজাইন আইডিয়া ভালো থাকে, জি আপনার ফ্রন্ট এন্ডে কিন্তু ওইটা অ্যাপ্লাই হবে। ফ্রন্ট এন্ড করতে গেলে ওই ডিজাইন আইডিয়া ব্যবহার করে দেখবেন ইউআইটাকে একদম মানে প্রো লেভেলের করে ফেলতে পারবেন। বাট আপনার ডিজাইন আইডিয়া যদি পোর হয়, তাহলে যতই ফ্রন্ট এন্ড পারেন, যতই কোডিং পারেন, ওই কোড দিয়ে আপনি আসলে যেই ইউআইটা করবেন
বা জি জি। যে ইন্টারফেসটা বানাবেন সেটা ডিজাইন মাথায় আসবে না, তখন দেখবেন যে কপি করতে হবে। তো এই জন্য ডিজাইনটা সবার জন্যই দরকার। স্যার গ্রাফিক ডিজাইনটা আর কি শিক্ষাটা কাইন্ড অফ রাইট এটাই। রাইট রাইট হ্যাঁ, গ্রাফিক ডিজাইনটা শেখা দরকার। কারণ গ্রাফিক ডিজাইন শিখলেই তো আপনি এলিমেন্টস ডিজাইনগুলো কীভাবে করে, আচ্ছা কম্পোনেন্টগুলো কীভাবে সুন্দর করে ডিজাইন করা লাগে, কালার সেন্স কীভাবে কোন জায়গায় কী অ্যাপ্লাই করতে হয়, জিনিসগুলো ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলনোমান রবিন। জি বলেন। জি, আমি এই সেক্টরে আসলে একদম নতুন বা অন্য কোনো কিছুতেও কাজ বাজ বা এরকম কোনো অভিজ্ঞতা বা জ্ঞান নাই। আহ, আমি চাচ্ছি যে প্রপার একটা গাইডলাইন আর কিছু সাহায্য, হ্যাঁ তা তো অবশ্যই। আমাদের যেমন যে কোর্সগুলো কোন এভাবেই ডিজাইন সেক্টরে করা। কাজ বাজ করবো, হ্যাঁ এরকম ওগুলো একটু বলে দেবেন, যেহেতু নতুন এগুলো সম্পর্কে কোনোই আইডিয়া নাই, একটু সমস্যা নেই কাইন্ডলি বলে দেবেন আমাদের। নোমান, সমস্যা নেই। আমরা ঠিক এই আছে, কোর্সগুলোকে ধন্যবাদ। এই একদম নতুনদের জন্য ডিজাইন করছি। এমন না যে আমরা মাঝখান থেকে শুরু করব, আপনি নতুন এজন্য পারবেন কিনা। আমরা একেবারে জিরো থেকে স্টার্ট করব, একদম স্টার্ট পয়েন্ট থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে নতুন হলেও কোনো সমস্যা নেই, যত গাইডলাইন দরকার আমরা এখান থেকে অবশ্যই দিব। তবে গ্রাফিক ডিজাইনের কথা কেন বললাম, কারণ আমরা ফাইনালি গিয়ে এটাকে ডিজাইন দিয়েই ভিজুয়ালাইজ করব। হ্যাঁ, ডিজাইনের মাধ্যমেই ফুটিয়ে তুলব। আমরা ব্যাক এন্ডে যাই করি না কেন, প্রথম ইন্টারাকশন হবে ফ্রন্ট এন্ডে একজন ভিজিটরের বা একজন ইউজারের। হ্যাঁ, সো ফ্রন্ট এন্ড যদি খারাপ হয়, ফ্রন্ট এন্ড খারাপ হলে তো আসলে ইউজার এখানে ইন্টারাক্টই হবে না। তো তখন আপনার টার্গেট ফিল আপ হবে, আপনার আপনার যে গোল, সে গোল তো রিচ করতে পারবেন না তখন। এই জন্য ডিজাইন প্রো লেভেলে ডিজাইন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো ইউআইতে ভালো করার জন্য ডিজাইন সেন্স থাকতেই হবে। তো এটা শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে আসতে হবে, বিষয়টা এমন না। আপনি ইউআইটা আগে শুরু করছেন, করেন না, অসুবিধা নাই। এটা শেষ করে তারপরে আপনি গ্রাফিক্স করে নিলে হয়ে যাবে, অসুবিধা নেই। মানে সবাইকে বুঝতে পারছেন কথাগুলো? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা কি শেষ করতে পারি তাহলে আজকে? ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামী ক্লাসে দেখা হচ্ছে। কেউ কি বলতে পারবেন আগামী ক্লাস কবে হচ্ছে? বৃহস্পতিবার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ রাফি সাহেব। তাহলে আপনাদের সাথে আবার আমাদের মিটিং হচ্ছে কবে? আগামী বৃহস্পতিবার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।